আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মটরশুঁটি দিয়ে পোলাও, আর এটা আমি বানাবো রাইস কুকারে। মটরশুঁটি দিয়ে পোলাও বানানোর জন্য আমি এখানে মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এখানে একটা রাইস কুকার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার তেল। রাইস কুকারটাকে আমি কুক মোডে রেখেছি। এখানে আমি প্রায় 3 টেবিল স্পুনের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি, দিচ্ছি 2টা তেজপাতা, 2 পিস দারচিনি, 3 পিস এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো, নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর স্বাদ অনুযায়ী লবণ। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মটরশুঁটি। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন মটরশুঁটি। নেড়ে চেড়ে রান্না করছি আরো 2 মিনিট। এখন অ্যাড করছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল। চাল দিয়ে আমি 2 মিনিট ভুনে নিচ্ছি। চাল এভাবে ভুনে নিলে পোলাওটা অনেক ঝরঝরা হয়। এখন আমি অ্যাড করছি পানি। এখানে আমি 2 কাপের মতো চাল নিয়েছি, তাতে আমি অ্যাড করব 4 কাপের মতো পানি। যেই কাপে আপনি চাল মেজার করেছেন ওই কাপটা দিয়ে ওটার ডাবল পানি আপনাকে অ্যাড করতে হবে। যদি আপনি 1 কাপ চাল ইউজ করেন তাহলে আপনি 2 কাপ পানি ইউজ করবেন এটাতে। এখন আমি অ্যাড করলাম 5-6টা কাঁচামরিচ, নিয়ে এসে ঢাকনা দিয়ে দিব। এখন দেখেন রাইস কুকারটায় অটোমেটিক ওয়ার্ম দেখাচ্ছে। এখন আমি এটাকে নিচে নামিয়ে দিব কুক হওয়ার জন্য। পোলাওটা রান্না হয়ে গেলে এটা এমনি এমনি বন্ধ হয়ে যাবে। যখন অফ হয়ে যাবে তখন এই জিনিসটা আবারও উপরে উঠে যাবে। তো আমার মটরশুঁটি দিয়ে পোলাও রান্না হয়ে গেছে। দেখেন কি ঝরঝরা হয়েছে দেখতে। আমি এটাকে রেখে গেলাম আর এটা অটোমেটিক হয়ে অফ হয়ে গেছে। যদি আপনার ঘরে রাইস কুকার স্টোর করা থাকে তাহলে ওটা বের করুন আর এভাবে ঝটপট পোলাও বানিয়ে ফেলুন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।